This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবর, দত্তপুকুরে ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ৩৫ নম্বর জাতীয় সড়কে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ। কমিউনিটি হলের মালিকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। মৃতদেহ আজকে বিক্ষোভ, গোটা বিষয়ের তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ। দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, এই মুহূর্তের আপডেট। দেখো, দীর্ঘক্ষণ ধরে অবরোধ হয়। পুলিশের কাছে বিরুদ্ধে অভিযোগ যে এই কমিউনিটি হলের মালিককে খুন করেছে, কিন্তু তাকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। যেহেতু ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে, সেক্ষেত্রে খুন না রহস্যজনক, মানে তাকে কেউ নিজেই আত্মহত্যা করেছেন এটা কিন্তু পুলিশের খতিয়ে দেখতে হবে এবং তার জন্য তদন্ত। কিন্তু তার আগেই তাকে খুন করা হচ্ছে এরকম একটা ভাবনা চিন্তা করে বা এই অভিযোগ এনে স্থানীয় মানুষজন অবরোধ করেন। এবং এই অবরোধের বিষয় হচ্ছে, এই কমিউনিটি হলের মালিক অত্যন্ত গ্রহণযোগ্য ছিল তাই এলাকায় এবং ভালো মানুষ ছিলেন, তাকে কেউ খুন করে ঝুলিয়ে দিয়েছে। সেই কারণেই পুলিশকে গ্রেপ্তার করতে হবে দোষীদের, এই দাবিতেই তারা অবরোধ শুরু করেন এবং দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে। যদিও পুলিশ গোটা ঘটনা ধীরে ধীরে আয়ত্তে এনেছে, অবরোধ উঠে গেছে এবং এই ঘটনার পেছনে প্রকৃত কারণ কি, তিনি আত্মহত্যা করছেন না তাকে কেউ খুন করে ঝুলিয়ে দিয়েছে, গোটা বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছে এবং যদি কেউ এর পেছনে জড়িত থাকে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এই প্রতিশ্রুতি দিয়েই অবরোধ তোলা হয়। বেশ, ধন্যবাদ অনন্ত। বিজেপির বাংলার ক্ষেত্রে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে 4 আসনে এখন অবধি প্রার্থী দেয়নি বিজেপি। তাহলে কি চলতি সপ্তাহেই বাকি 4 আসনে বিজেপি প্রার্থী ঘোষণা? বৃহস্পতিবার অথবা শুক্রবার প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। ডায়মন্ড হারবার, আসানসোল, বীরভূম, ঝাড়গ্রাম 4 আসনে প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। চতুর্থ দফায় ভোট আসানসোল, বীরভূমে। ষষ্ঠ দফায় ভোট ঝাড়গ্রামে। সপ্তম দফায় ভোট ডায়মন্ড হারবারে। এবার সন্দেশখালীর দিকে একবার নজর রাখবো, কারণ সন্দেশখালীর বিজেপি প্রার্থীকে নিয়ে 24 ঘন্টাতেই ভুল বদল। রেখাপাত্রের বিরোধিতায় থাকা মহিলাদের অবস্থান বদল। আমাদের ভুল বোঝানো হয়েছিল, আমরা রেখার পাশে। রেখাপাত্র আমাদেরই একজন, রেখা প্রার্থী হওয়ায় খুশি। ভোট বদলে বিরোধিতার অবস্থান থেকে সরলেন সন্দেশখালীর মহিলারা। যেভাবে কথাগুলো বললো যে মানুষ একটা ধরাকে সরাজ্ঞান মনে করে না, একটা পদে যাওয়ার আগে এই কথাটা বলছে, পদে গেলেও কি বলবে। আমরা চাইছি ও প্রার্থী থেকে একদম বরখাস্ত হোক। কি হবে প্রার্থী? যেই হোক না কেন সেটা পরে বিচার হবে, বসে বিচার হবে, কিন্তু ও যেন না হয়। যে নিজের নাম ঠিক করে সই করতে পারে না, স্টেজে উঠে লোকের ভরসা দেবে কি করে? না, এটা ও লোকসভা কি বিধানসভা পরের কথা, ও নিজে একটা ফর্ম ফিল আপ করে দিতে পারবে যে এই জিনিসটা আমার কাছে এসছে, আজকে আমি পড়ে নিজে সই করব। আমরা সবাই পরিশ্রম করেছি বলেই ওনাকে আজকের এই পথে দাঁড় করানো হয়েছে, নইলে ওনাকে দাঁড় করানো হতো না। ওই রকম প্রার্থী আমাদের দরকার নেই, প্রার্থী হবে আমরা পাল্টিয়ে দেবো। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি, যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি, আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি। আমাদের খুব গর্ব হচ্ছে ও দাঁড়া, আমরা ওর পাশে আছি, আসলে আমরা সবাই ওর পাশে আছি। ও আসলে আগে ওর কাছে গিয়ে ওর বাড়িতে গিয়ে আমরা ক্ষমা চাইবো, ও যদি পায়েও ধরতে আমরা পায়ে ধরে ক্ষমা চাইবো। আর যারা আসবে বুঝাতে তাদেরকে ঝাঁটা মেরে আমি দূর করব, ঝাঁটা মেরে বার করব। যে ভুলভাল মানুষের সম্বন্ধে বোঝাতে আসলে তাদেরকে ঝাঁটা দিয়ে বার করব আমরা। তৃণমূলের জামানায় সন্দেশখালীতে দোতলায় উন্নয়ন, ব্যাপারটা কেমন? আসলে ভাটার সময় ঘাট থেকে নদী 7 ফুট নিচে চলে যায়। জিরিয়াখালী যেতে হলে রামপুর ঘাটের নৌকায় উঠতে পাটাতনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন যাত্রীরা। দোতলা সমান উচ্চতার পাটাতনে কি ওঠা সম্ভব প্রসূতি মহিলা বা প্রবীণদের? তখন তাদের জোয়ারের অপেক্ষায় থাকতে হয়। কি ভয়ঙ্কর অবস্থা ভাবুন একবার। লাভতেও পাচ্ছি নি আর ওপারে উঠতেও পাচ্ছি না, কি অবস্থা পড়ে যায় তোমার একটু হলে আসার সময়। এরা শাড়ি পরে এইভাবে উঠতে পারে নাকি? নদীতে ভাটা পড়লে রক্ষে নেই, তখন প্রচন্ড ঝুঁকি নিয়ে এই খাড়াই পাটাতন বেয়ে উঠতে হবে নৌকোয়। আর যাদের সম্ভব হয় না তাদের অপেক্ষা করতে হয় কখন জোয়ার আসবে। সন্দেশখালীর রামপুর থেকে জেলিয়াখালী ফেরিঘাটে গড়ে 1,500 মানুষ যাতায়াত করেন। জোয়ার না থাকলে এমনই অসহনীয় অবস্থা হয় যাত্রীদের। ফেরিঘাটে ভাটার সময় কার্যত দোতলা বাড়ির সমান হয়ে যায় জেটি ঘাট। যারা মহিলারা থাকেন তারা সিঁড়ির এই যে পাটাতন রয়েছে নৌকোর মধ্যে, সেই সিঁড়ির পাটাতন ধরে ওঠানামা করতে হয়।
কি করবে বলুন, নাহলে তো জোয়ার না উঠলে তো আর হবে না। ব্রিজের প্রবলেম 100-200 প্রবলেম, এত ওঠার অভাব, মেয়ে ছেলে পিলে বেটা ছেলে পিলে উঠতে পারতেছে না। আর দুটো ঘাট বাড়ালে আমাদের একটু উপকার হতো, আমরা তো পাবলিক মানে কেউ তো উঠতে পারছে না। সন্দেশখালীতে উন্নয়নের এমনই হাল যে ফেরিঘাটে গিয়ে জোয়ারের অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। ভাটা পড়লে প্রবীণ ও মহিলারা বেজায় সমস্যায় পড়েন, আর প্রসূতি মায়েরা তো এই সময় পারাপার করতেই পারেন না। দোতলা সমান উচ্চতা থেকে পাটাতন বেয়ে কিভাবে তাঁরা নামবেন? ঘাটে একজন মহিলা বসে রয়েছেন যিনি জোয়ারের অপেক্ষা করছেন। বৃদ্ধা এভাবে ওঠানামা করতে পারবেন না, সেই জন্য যতক্ষণ না জোয়ার আসছে ততক্ষণ তাকে এইভাবেই ঘাটে বসে রাখতে হচ্ছে। পারিনি বলে তো যাচ্ছি নি, আমি কখন এসছি রে বাবা, বাড়ি যাব, সে কি করে যাবো, জোয়ারটা না আসলে আমি লাভতেও পাচ্ছি নি আর ওপারে উঠতেও পাচ্ছি নি বাবা, কি করব। মায়েদের সব পা ধরে হাত ধরে ঠ্যাং ধরে তুলতে হচ্ছে খালের কাছ থেকে। কি অবস্থা পড়ে যেত আর একটু হলে আসার সময়, অত আমরা হাত পাই আমাদের অত উঁচুর থেকে। এই গেল একটা, কোনো উন্নয়ন করলো না। রামপুর জেলিয়াখালীর বাসিন্দারা বলছেন, গত লোকসভা ভোটে রামপুর ঘাট থেকে জেলিয়াখালী পর্যন্ত সেতুর প্রতিশ্রুতি দেওয়া হয়, তারপর থেকে দুর্গতি এতটুকু কমেনি। ঘাটের এই দুর্দশা নিয়ে শাহজাহানের দলবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী। সব টাকা এখান থেকে নিয়ে যায়, ঠিক আছে, কোনো ডাক হয়নি। কি বলবো, কোনো কাজ হচ্ছে না, সব খেয়ে বসে আছে। হ্যাঁ, এমনি 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 সব ধরা পড়ছে। প্রশাসন সমস্যার কথা মেনে নিলেও সমাধান কিভাবে তার স্পষ্ট উত্তর নেই। ফিফথ স্টেট ফিনান্স কর্পোরেশন থেকে আমরা একটা অ্যালটমেন্ট পেয়েছি, সেখানেও আমাদের বিভিন্ন ঘাটের একটা ডেভেলপমেন্টে কাজ শুরু হচ্ছে। তো আপনি যেটা স্পেশালি রামপুর বললেন সেটা আমি দেখে নেবো, এটা ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বা আমাদের ডিস্ট্রিক্ট হায়ার অথরিটির সঙ্গে আমি কথা বলে নেবো। আর রামপুরে ওখানে আবার একটা জায়গা নিয়েও সমস্যা আছে। রামপুর ফেরিঘাটের এই ছবি বদলাবে কবে, এখানে উন্নয়ন বাস্তব হবে কবে? মানে চাঁদমিয়ার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, রামপুর, সন্দেশখালী।